হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা নতুন ধরনের পিঠা রেসিপি শেয়ার করব। আজকে আমি সুজি রসমালাই পিঠা বানাবো। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ। বন্ধুরা, এখন তো শীতকাল চলছে আর এই শীতকালে কিন্তু বিভিন্ন রকমের পিঠা আমরা সবাই বানিয়ে থাকি। তো সেই জন্য আজকে আমি সুজি রসমালাই পিঠা বানাবো, একটু অন্যরকম। খেয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি আর 1 চামচের একটু ঘি প্রথমে গলিয়ে দিয়ে দিয়েছি। ঘিটাকে একটু গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা নারকেল কোড়াকে দিয়ে নিচ্ছি। একটা নারকেল কোড়ার পুরোটা কিন্তু দিইনি, হাফ অংশটুকু দিয়েছি। নারকেলটাকে খুব মিহি করে কুড়িয়ে নিতে হবে, একটু বেটেও নিতে পারেন চাইলে। তো নারকেলটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়, কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো নারকেলটাকে দেখুন নাড়ি চাড়িয়ে এভাবে একটু 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে 1.5 বাটি পরিমাণে গরুর দুধ দিয়ে দেবো। আপনারা কিন্তু জল দিয়েও কিন্তু পিঠাটা বানাতে পারবেন, তবে দুধ দিয়ে বানালে খেতে কিন্তু একটু বেশি স্বাদের হবে। এখানে 1.5 বাটি পরিমাণে গরুর দুধ দিলাম। দুধটাকে দিয়ে কিন্তু একটু 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট কিন্তু খুব ভালো করে আমি জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু উনানের জালটা আমি কমিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু হাফ বাটি মতন সুজি দিয়ে দেবো। অবশ্যই করে কিন্তু 1.5 বাটি পরিমাণে জল বা দুধ দেবেন, আর তার সঙ্গে কিন্তু হাফ বাটি এরকমই কিন্তু সুজি দেবেন। তাহলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে রান্না হবে। একটু যদি জল বা দুধের পরিমাণ বেশি হয়ে যায়, সুজির ডোটা কিন্তু নরম হয়ে যাবে আর তখন কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। ডোটা কিন্তু একটু টাইট করে বানাতে হবে, আর সুজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে এভাবে বানিয়ে দেখবেন। আর উনানের জালটা হালকা রাখতে হবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সুজিটা সুন্দরভাবে রান্না করে একটা ডোতে পরিণত করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই সুজিটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে যাবে। আর এইভাবে খুব সুন্দর করে কিন্তু সুজির ডোটা বানাতে হবে। নরম করে বানাবেন না, একটু শক্ত করেই কিন্তু বানাবেন। এরকম করে একটু মেলে মেলে দিয়েই কিন্তু বানাতে হবে, তাহলে এগুলো পিঠাগুলো সুন্দরভাবে রেডিও করা যাবে আর কিন্তু ভেঙেও যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন এরকমভাবে একটু টাইট করে একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। থালার মধ্যে নিয়ে একটু ছড়িয়ে মতন দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। তবে খুব ঠান্ডা হওয়ার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট এভাবে একটু মেলে দিচ্ছি। তো কিছুক্ষণ হয়ে গেছিলো, মানে 3-4 মিনিট হয়ে গেছে। তো তার মধ্যেই দেখুন একটু গরমও রয়েছে এখন কিন্তু। তো এই অবস্থায় কিন্তু খুব ভালো করে মসৃণ করে মাখতে হবে। এরকম করে হাত দিয়ে ঠেসে ঠেসে, যেমন আটা ময়দা মাখা হয় ডো তৈরি করার জন্য, রুটি পাউটা বানানোর জন্য, সেরকমভাবে কিন্তু মাখতে হবে। আর যদি এখানে একটু নরম বলে মনে হচ্ছে, তাহলে আপনারা একটু ময়দা ছড়িয়ে দিতেও পারেন। তো দেখুন এখানে কিছু ময়দার প্রয়োজন পড়েনি। তো ডোটা এরকমই সুন্দর করে কিন্তু মসৃণ করে মেখে নিলাম। এখন এই ডোটা থেকে ছোট্ট ছোট্ট গোল বলের ছোট ছোট অংশ কেটে নিয়ে গোল বলের মতন কিন্তু বানিয়ে নেব। আর একটু ছোট ছোট করে কিন্তু অংশগুলো কাটতে হবে। দেখুন এরকম ছোট্ট ছোট্ট অংশ করে কেটে হাতের মধ্যে শুধু এরকমভাবে গোল একটা বলের মতন কিন্তু বানিয়ে নেব। তাহলেই কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেল। এইভাবে খুব ছোট ছোট করেই, ক্যামেরাতে হয়তো একটু বড় দেখাচ্ছে কিন্তু আমি অনেক ছোট ছোট করেই বানিয়েছি। চেষ্টা করবেন এগুলো একটু ছোট করে বানাতে, তাহলে কিন্তু দুধের মধ্যে যখন ভেজানো হবে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, পিঠাগুলো যখন তৈরি হয়ে যাবে আর কি। তো একটু ছোট ছোট করেই কিন্তু বানাচ্ছি। আর এগুলো বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, খুব ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, অনেক পিঠের রেসিপি হয়তো এখন শীতকালে আপনারা খাচ্ছেন। একবার এরকমভাবে সুজি রসমালাই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো এইরকমভাবে আমি সবগুলোই প্রায় বানিয়ে নিয়েছি। দেখুন আমার অনেকগুলোই হয়েছে, আর অল্প কয়েকটা কিন্তু বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাত্র 1.5 বাটি দুধ আর হাফ বাটি সুজি দিয়েই কিন্তু অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এগুলো কত সুন্দর দেখতেও লাগছে বেশ। তো চলুন এবার পিঠেগুলোকে আমি দুধের মধ্যে সেদ্ধ করে নেব। তো কড়াইতে আমি ওই কড়াতেই বানাবো, কারণ যেহেতু সুজিটা বানিয়েছিলাম আর ডোটা বানিয়েছিলাম, তো ওই কড়াতেই বানাচ্ছি। তো কিছুটা পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই দুধের মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে নিলাম। যদি আপনাদের এলাচের ফ্লেভার পছন্দ না হয়, নাও দিতে পারেন, তবে এলাচটা দিলে কিন্তু ভালো লাগে বেশ। তো এবার দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম আর হাফ বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি, আপনারা গুড়ের বাতাসা বা এমনি আখের গুড় বা এমনি খেজুরের গুড় দিয়েও কিন্তু বানাতে পারবেন। তবে গুড়টা দিলে কিন্তু জালটা কম রেখেই দিতে হবে, তা নাহলে কিন্তু দুধটা কেটে যাবে।
তো দেখুন দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি, কারণ চিনিটা দিলে একটু পাতলা হয়ে যায়, তো সেই জন্য একটু ঘন করে নিতে হলো। এখন আগে থেকে যে সুজির বলগুলো বানিয়ে রেখেছিলাম আর পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আর দুধটা একটু ঘন করেই কিন্তু এটা দেবেন। আর ভালো করে একটু নাড়ি চাড়ি দিলাম, একটু হালকা হাতে নাড়ি চাড়ি দিতে হবে। দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। এর থেকে বেশি সময় রান্না করার দরকার নেই, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এমনিতেই দুধটা ঘন করাই ছিল, আর পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ করা বা রান্না করাই ছিল ডোটা যখন আমি বানিয়েছিলাম, তো খুব বেশি কিন্তু রান্না করার দরকার নেই। তো 5 থেকে 7 মিনিট পর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর একদম গরম অবস্থাতেই কিন্তু আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি, কারণ আমার হাতে টাইম ছিল না, ভিডিও করতে হবে, তো সেই জন্য। তো বন্ধুরা, আশা করছি আজকের সুজি রসমালাই পিঠাটা আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা এরকমভাবেই বানাবেন, আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো হবে। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়, একেবারে নরম তুলতুলে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকে চ্যানেল নতুন কেউ এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসলাম।